আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মহান আল্লাহ যখন তার কোনো বান্দার দোয়া কবুল করতে চান, তখন তিনি আসমান ও জমিনের সমস্ত আয়োজন এমনভাবে সাজিয়ে দেন যা আমাদের কল্পনারও বাইরে। আজকের গল্পটি এমন এক অলৌকিক ঘটনার, যা আমাদের শেখাবে ইস্তিগফারের ক্ষমতা এবং আল্লাহর পরিকল্পনার উপর অটুট বিশ্বাস। বাগদাদ শহরের এক কনকনে শীতের রাতে ঘটে যাওয়া এই ঘটনাটি শুনলে আপনার চোখে পানি চলে আসবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমান এবং এক সাধারণ রুটিওয়ালার এই গল্পটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ঘটনাটি বহু বছর আগের। মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আলেম এবং ফকিহ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমান একবার সফরে বের হলেন। তিনি বাগদাদ শহরে পৌঁছালেন, কিন্তু রাত হয়ে যাওয়ায় তার থাকার কোনো জায়গা ছিল না। তিনি ছিলেন অত্যন্ত সাধারণ পোশাকে, তাই রাস্তার মানুষ তাকে চিনতে পারল না যে তিনি সেই জগৎবিখ্যাত ইমাম। হাড় কাঁপানো শীতের রাত, বাইরে তুষারপাত হচ্ছে। ইমাম সাহেব ভাবলেন কোনো হোটেলে না গিয়ে আল্লাহর ঘর মসজিদেই রাতটা কাটিয়ে দেবেন। তিনি এশার নামাজ শেষ করে মসজিদের এক কোণে গুটিসুটি মেরে শুয়ে পড়লেন। সারা দিনের ক্লান্তিতে তার চোখ জড়িয়ে আসছিল। দ্য কনফ্লিক্ট অ্যাট মস্ক। কিন্তু নিয়তির লিখন ছিল অন্যরকম। মসজিদের প্রহরী, যে ছিল অত্যন্ত কর্কশ মেজাজের, সে ইমাম সাহেবকে দেখে ধমক দিয়ে উঠল। সে বলল, ওহে মুরব্বি, এখানে ঘুমানো যাবে না, বেরোন। ইমাম সাহেব বিনয়ের সাথে অনুরোধ করলেন, বাবা, আমি একজন মুসাফির, বাইরে প্রচণ্ড ঠান্ডা, আমাকে শুধু এই রাতটা থাকতে দাও। কিন্তু পাষাণ হৃদয়ের সেই প্রহরী কোনো কথাই শুনল না। সে বৃদ্ধ ইমামের হাত ধরে টেনে হিঁচড়ে মসজিদ থেকে বের করে দিল এবং মুখের উপর দরজা বন্ধ করে দিল। ইমাম আহমদ রহমান কোনো প্রতিবাদ করলেন না। তিনি আল্লাহর ফয়সালা মেনে নিয়ে শীতে কাঁপতে কাঁপতে মসজিদের সিঁড়িতে বসে রইলেন। ইমাম সাহেব যখন শীতে থরথর করে কাঁপছিলেন, ঠিক উল্টো দিকেই ছিল একটি ছোট রুটির দোকান। দোকানের মালিক, এক যুবক রুটিওয়ালা, চুলার পাশে দাঁড়িয়ে কাজ করছিল। সে জানালা দিয়ে দেখল এক বৃদ্ধ মানুষ শীতে কষ্ট পাচ্ছেন। যুবকটির মায়া হলো। সে দোকান থেকে বেরিয়ে এসে বলল, চাচা, আপনি এই শীতে বাইরে কেন? আমার ঘর তো ছোট, কিন্তু আমার চুলার পাশটা বেশ গরম। আপনি চাইলে আজ রাতটা আমার দোকানে কাটাতে পারেন। ইমাম আহমদ রাহেমাহুল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং যুবকটির আমন্ত্রণে দোকানে প্রবেশ করলেন। আগুনের উষ্ণতায় তার শরীর জুড়িয়ে গেল। ইমাম সাহেব এক কোণে বিশ্রাম নিতে লাগলেন, আর যুবকটি তার কাজ চালিয়ে যেতে লাগল। সে আটা মাখছিল, রুটি বেলছিল এবং চুলার আগুনে সেঁকছিল। কিন্তু ইমাম আহমদ লক্ষ্য করলেন এক অদ্ভুত দৃশ্য। যুবকটি কাজের প্রতিটি ধাপে বিড়বিড় করে কিছু একটা পড়ছে। সে যখন আটা হাতে নিচ্ছে বলছে আস্তাগফিরুল্লাহ, যখন রুটি বেলছে বলছে আস্তাগফিরুল্লাহ, যখন চুলায় দিচ্ছে তখনও বলছে আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ কাজের ফাঁকে এক মুহূর্তের জন্যও তার জিহ্বা আল্লাহ তাআলার জিকির ও ক্ষমা প্রার্থনা থেকে থামছে না। সারা রাত ধরে এই দৃশ্য দেখে ইমাম সাহেব মুগ্ধ হয়ে গেলেন। ভোরের আলো ফুটতে শুরু করল। ইমাম সাহেব আর কৌতূহল ধরে রাখতে পারলেন না। তিনি যুবককে জিজ্ঞেস করলেন, বাবা, আমি সারা রাত দেখলাম তুমি অনবরত ইস্তিগফার করছো। এই আমলের কারণে তুমি কি দুনিয়াতে কোনো বিশেষ ফল পেয়েছ? যুবকটি মুচকি হেসে উত্তর দিল, জি চাচা, আলহামদুলিল্লাহ। এই ইস্তিগফারের বরকতে আমি আল্লাহর কাছে যা চেয়েছি আল্লাহ আমাকে তাই দিয়েছেন। আমার কোনো দোয়া আজ পর্যন্ত ফেরত আসেনি। ইমাম সাহেব অবাক হয়ে বললেন, সব দোয়া কবুল হয়েছে? যুবকটি বলল, হ্যাঁ সব, তবে আমার একটি মাত্র দোয়া এখনো কবুল হয়নি। ইমাম আহমদ উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন, সেই দোয়াটি কি বাবা? যুবকটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার খুব শখ আমি এই জামানার শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহেমাহুল্লাহকে একবার স্বচক্ষে দেখব। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছি যেন তার সাথে আমার একবার সাক্ষাৎ হয়। শুনেছি তিনি অনেক দূরে থাকেন, আমার পক্ষে সেখানে যাওয়া সম্ভব নয়।
যুবকের কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বালের চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে লাগল। তিনি আবেগে কম্পিত কণ্ঠে বললেন, হে যুবক, আল্লাহ তোমার এই দোয়াটিও কবুল করে নিয়েছেন। তোমার ইস্তিগফারের টানে আল্লাহ স্বয়ং আহমদ ইবনে হাম্বালকে তোমার দুয়ারে টেনে এনেছেন। মসজিদ থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল যাতে আমি তোমার কাছে আসতে পারি। আমি সেই অভাগা আহমদ ইবনে হাম্বাল। যুবকটি বিশ্বাসই করতে পারছিল না। সে দৌড়ে এসে ইমাম সাহেবকে জড়িয়ে ধরল এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে কাঁদতে লাগল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ঘটনা আমাদের শেখায় যে ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনার শক্তি কত প্রবল। আমরা যদি নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাদের জীবন থেকে সব সংকট দূর করে দেবেন এবং এমন জায়গা থেকে রিজিক ও সমাধান দেবেন যা আমরা কল্পনাও করতে পারি না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করুন। আমিন।